ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তো এই ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেলের লক্ষ্য হচ্ছে যারা যে কোনো কারণে ইংরাজিতে কথা বলতে পারেননি তাদের জন্য, অর্থাৎ যারা বেসিক লেভেলের ইংরাজি শিখতে চায় এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। যে কোনো কারণে তুমি ইংরাজি শিখতে পারোনি, তার কারণ হচ্ছে তুমি কিছু কিছু ভুল করে রেখেছো, সেই ভুলগুলোর কারণে তুমি ইংরাজি শিখতে পারোনি। তাই নো গ্রামার, নো ভোকাবুলারি, অনলি ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে তুমি শিখবে ইংরাজি অতি সহজে। তো চলো আজকে দেখে নিই যে আজকে যে জায়গায় আমি এসেছি এই জায়গায় থেকে কি কি শেখা যায়। দেখো, আমি দাঁড়িয়ে আছি পলাশী যুদ্ধক্ষেত্র স্থানে, অর্থাৎ যে জায়গায় পলাশী যুদ্ধ হয়েছিল তোমরা ইতিহাসে শুনেছো, আমি দাঁড়িয়ে আছি এখন সেই জায়গায়। তো এখন কথা হচ্ছে এই ইংরেজিটা আমি বলবো কিভাবে। আমি দাঁড়িয়ে আছি, আমি তোমাদের বলেছি যখন ছয়সি আছি বলবো তখন একটু থেমে যাবে, থেমে গিয়ে তুমি দেখে নেবে যে ছয়সিটা কি পরিপ্রেক্ষিতে আমি তোমাকে বলছি। তো এখানে দেখো আমি স্বয়ং দাঁড়িয়ে আছি এবং তোমার সঙ্গে কথা বলছি, তাই এখানে হবে কি আই অ্যাম স্ট্যান্ডিং, আই অ্যাম স্ট্যান্ডিং পলাশী ব্যাটেল প্লেস, পলাশী ব্যাটেল প্লেস, আমি দাঁড়িয়ে আছি পলাশী যুদ্ধক্ষেত্র স্থানে। দেখো এই যে আমি কোন কথাটা যখন বলবো তখন তুমি কোন ফর্মুলাটা প্রয়োগ করবে, এটাকে বোঝার রাস্তাই হচ্ছে ওই ভাবটার কাছে যাবে, গেলেই তুমি ভাবটাকে যখন ধরবে আর আমার যে ফর্মুলা তোমাকে আমি দিয়েছি 33টা ফর্মুলা, ওই ফর্মুলাকে ফলো করবে, দেখবে তুমি বুঝতে পারবে যে কিভাবে আমি এই সেন্টেন্সটা তৈরি করছি। আমার এই ফর্মুলায় তোমাকে রাস্তা দেখাবে। চলো জেনে নিই এই ইংরেজিটা কি হবে। দেখো আমার এই ফর্মুলা তোমাকে দেখাবে রাস্তায়, যে দেখাবে, তাহলে দেখাবে হচ্ছে ববে বা, তো ববে বার ঘরে তুমি ঢুকবে তাহলে উইল, তাহলে দিস ফর্মুলা উইল, এইবার দেখো তোমাকে দেখাবে শো, দিস ফর্মুলা উইল শো, তোমাকে দেখাবে কি রাইট ওয়ে, সঠিক রাস্তা। দেখো কোন কথার পরিপ্রেক্ষিতে আমি কোন ফর্মুলায় যাচ্ছি, এটা শেখাই হচ্ছে তোমার ইংরেজি শেখা। দেখো এবার আমি বলবো যে পলাশীতে যুদ্ধ হয়েছিল, পলাশীতে যুদ্ধ হয়েছিল। দেখো এখানে কিন্তু যখন আমি কথা বলছি তখন সামনে কিন্তু সাবজেক্ট হিসাবে আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা নেই। তো হয়েছিল ঘরে ঢুকবো এবার, তাহলে কি এটা প্যাসিভ ভয়েস, কিন্তু আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে বহু কথা বলি। তো এই প্যাসিভ ভয়েসের ফর্মুলা জেনে নেই। তাহলে হয়েছিল যখন বলবো তখন কি ওয়াজ ওয়্যার আর ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের 3 নম্বর ফর্ম। কি বলছি না পলাশীতে যুদ্ধ হয়েছিল, তাহলে দি পলাশী ব্যাটেল, দি পলাশী ব্যাটেল ওয়াজ, এবার ওয়াজ হবে। দেখো ওয়াজ এবার ভার্বের 3 নম্বর ফর্ম। এবার ফাইট, ফাইট মানে লড়াই, তাহলে ফাইটের 3 নম্বর ফর্ম ফট, দি পলাশী ব্যাটেল ওয়াজ ফট অ্যাট দিস প্লেস, এই জায়গাতে পলাশী যুদ্ধ হয়েছিল। দেখো প্যাসিভ ভয়েস কি করে হয় তুমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছো আমার ফর্মুলার হিসাব অনুযায়ী। তোমরা দেখিতেছ পলাশী মনুমেন্ট, এই ইংরেজিটা কি হবে। দেখো তোমরা আর দেখিতেছ, আমি তোমাদের বলেছি যে যখন তেছি, তেছো এবং তেচে থাকবে তখন সাবজেক্ট অ্যামিজার আর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে তোমরা দেখিতেছ, ইউ আর লুকিং, ইউ আর লুকিং, কি দেখছো না অ্যাট পলাশী মনুমেন্ট, অ্যাট পলাশী মনুমেন্ট, তোমরা পলাশী মনুমেন্ট দেখিতেছ। তা দেখো কিভাবে ছোট্ট ছোট্ট কথা তুমি খুব সহজে বলতে পারবে যদি আমার এই ফর্মুলাটা তুমি জেনে রাখো। এবার দেখো আমি বলছি যে পলাশীতে যুদ্ধ হয়েছিল 1757 সন আর 23শে জুন। দেখো এবার বলছি যুদ্ধ হয়েছিল, এই যে বলছি যুদ্ধ হয়েছিল, এটা কিন্তু দেখো সামনে আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা নেই, অতএব এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের কোন জায়গায় যাব না হয়েছিল, হয়েছিল ফর্মুলা কি না সাবজেক্ট ওয়াজ ওয়্যার তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম।
তাহলে কি হবে দেখো, দি ব্যাটেল অফ পলাশি, দি ব্যাটেল অফ পলাশি মানে পলাশি যুদ্ধ এবার কি হয়েছিল ওয়াজ। তারপরে এবার ভার্বের 3 নম্বর ফর্ম, যেহেতু এর ভার্বটা কি না ফাইট, তাহলে ফাইটের 3 নম্বর ফর্ম হচ্ছে ফোর্ট। এবার অন 23 জুন আর 1757। দেখো এই যে প্যাসিভ ভয়েসের ইংরেজিটা কিভাবে আমি তৈরি করছি, তোমাকে কিন্তু সর্বপ্রথম বুঝতে হবে যে বাংলা বাক্যটা কোন ফর্মুলায় প্রয়োগ হবে, সেটা বুঝতে পারলেই তুমি ইংরাজি সেন্টেন্স তৈরি করতে পারবে অনায়াসে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার পিছনে তুমি দেখতে পাচ্ছ একটা নদী। তো আমি ইংরাজিতে বলবো কি যে তোমরা দেখিতেছ একটি নদী আমার পিছনে। তাই ইংরেজিতে কিভাবে বলবো ভালো করে দেখো। সবসময় তুমি ভাববে কি যে বাক্য তৈরি, বাংলা বাক্য তৈরি করলাম, তৈরি করার পরে এবার আমি ওটাকে কোন ফর্মুলায় নিয়ে যাবো সেটাকে জানতে হবে। তো জানতে গেলে কি করতে হবে, যে তোমরা দেখিতেছ, তোমরা দেখিতেছ, তেছি তেছো তেছে, তাহলে কি হলো আমি আর ভার্বের সঙ্গে আইএনজি। ইউ আর সিইং, ইউ আর সিইং এ রিভার, এ রিভার বিসাইড মি, বিসাইড মি, বিসাইড মানে আমার পাশে, তুমি দেখতে পাচ্ছ একটা নদী। ঠিক এইভাবে তুমি কিন্তু ইংরাজি সেন্টেন্স তৈরি করবে। আর এই বিষয়ে তোমাকে একটা কথা বলি, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু সেই পলাশী যুদ্ধক্ষেত্রের সেই নদী, সেই জায়গা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় দাঁড়িয়েছিল ব্রিটিশদের সেনারা, ঠিক এই নদীর উপরে এই পজিশনে জাহাজের উপরে ব্রিটিশ সেনারা দাঁড়িয়েছিল। আর ঠিক নদীর ওপারে দেখতে পাচ্ছ, ওপারে কিছু দেখছো, দূরে কিছু গাছ দেখতে পাচ্ছ, ওই গাছ, ওই দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছগুলোর কাছেই হচ্ছে আমবাগান। আর সেই আমবাগানে আমাদের যে নবাব সিরাজদৌল্লা সেনারা ওখানে ছিল। তো তুমি কিন্তু স্বয়ং দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় পলাশির যুদ্ধ হয়েছিল। আবার দেখো আমি যদি বলি যে তোমরা দেখছো একটা নদী আমার পিছনে, সাবজেক্ট আর ভার্বের ঘরের কথা যদি বলো তোমরা দেখছো, তাহলে ইউ সি, ইউ সি এ রিভার বিসাইড মি, তাও তবু কিন্তু তোমার এই ইংরেজিটা হবে। এই ইংরেজিটা এই না যে আমি তেচি তেচে বলছি বলে তেচি তেচেই বলতে হবে, এমনটা কিন্তু না। তোমরা দেখছো একটি নদী, ইউ ইউ সি, ইউ সি এ রিভার বিসাইড মি, এইভাবেও কিন্তু তুমি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে অনায়াসে। বৃষ্টির কারণে শুটিংটা বাইরে করা সম্ভব হয়নি, তাই বাকি ক্লাসটা আমি তোমাদের ক্লাসরুমে করাচ্ছি। দেখো কিভাবে আমি সেন্টেন্সগুলোকে কমপ্লিট করি। তোমাদের তো জানো আমি আমি শুধুমাত্র ফর্মুলা বেসিকেই আমি তোমাদেরকে ইংরেজি শেখাই। তো দেখো বাকি যেটা ছিল সেটা দেখো কি কি করে করি। দেখো দেখো আমি তোমাকে বলেছিলাম পিছনে নদীর কথা। এবার দেখো নদী থেকে মাটি তোলা হয়, কি হবে, নদী থেকে মাটি তোলা হয়। এই দেখো এই যে হয়, এই তোলা হয়, এই হয়, এখান থেকে আমি খুঁজে নেব যে এটা কোন ফর্মুলা এটা প্রয়োগ হবে। দেখো এখানে সামনে কিন্তু আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা নেই, অতএব এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের কি তোলা হয়, এই তোলা হয় এর ফর্মুলাটা কি, তোলা হয় ফর্মুলা কি সাবজেক্ট, তারপরে এম ইজ আর, এম ইজ আর, তারপরে কি হয় ভার্বের 3 নম্বর ফর্ম। এই তো ফর্মুলা। আমি যখন যে কথাই বলি না কেন সেই কথাটা প্রথমে কথাটা ভালো করে তুমি কি করবে, বাংলা বাক্যটা ভালো করে শুনে নেবে, শুনে দেখবে ফর্মুলা কোনটা প্রয়োগ হবে। যে ফর্মুলা প্রয়োগ হবে আমি সেই ফর্মুলা প্রয়োগ করব। যেহেতু এটা প্যাসিভ ভয়েসের ফর্মুলা, দেখো ভালো করে আবার খেয়াল করো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের ফর্মুলা। এখানে সামনে আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা নেই, যদি না থাকে তখন বাক্য সম্পূর্ণ হবে এবং হয় বলবো, তখনকার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে দেখো কি হয়, নদী থেকে মাটি তোলা হয়, তাহলে দেখো মূল কথা হচ্ছে মাটি তোলা হয়, এই মাটি তোলাটা হচ্ছে আমার সাবজেক্ট চলে আসবে মাটি তোলা। আর হয় দেখো, দেখো সয়েল, সয়েল কি করে তোলা হয়, টেকিন, ইজ টেকিন, ইজ কোথা থেকে বসলো, আমি যারা ইজ বসলো, ইজ, ইজ, আর টেকেন, টেক মানে নেওয়া, টিএ কে ই টেক, টেক মানে নেওয়া, আর তারই টেকিন বসে গেল 3 নম্বর ফর্ম। এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট
অ্যামিজারের ভিতরে একটা প্রয়োগ হবে আর তারপরে ভাবে 3 নম্বর ভাবে 3 নম্বর ফর্ম বসে গেল। তাহলে সয়েল ইজ টেকিং। এবার কি বলছি, নদী থেকে, নদী থেকে বা নদী হইতে একই কথা। তাই ফর দেখো দি রিভার, নদী হইতে বা নদী থেকে মাটি তোলা হয়। দেখো এই যে প্যাসিভ ভয়েস, আমার খালি বোঝাটা হচ্ছে আমার ইংরেজি শেখা। আমি যখনই বুঝতে পারবো তারপর আমি ইংরেজি বলতে পারবো। আর তোমরা তো মোটামুটি যারা ইংরেজি শিখতে আসে বা শিখতে চায় তাদের ইংরেজি সম্বন্ধে সাধারণত অল্প একটু জ্ঞান তাদের আছে। তারা যে ভুলগুলোর কারণে বলতে পারে না সেই ভুলগুলোই হচ্ছে আমি শুধরিয়ে দেবো। সেই ভুলটাই হচ্ছে ক্লাস। আর আমার ক্লাস হচ্ছে গ্রামার ছাড়া, শুধু ফর্মুলা বেসিক। দেখো ফর্মুলা প্রয়োগ করলাম, হয়ে গেল। আচ্ছা পরেরটা নিই। পরেরটা হচ্ছে নদীতে পারাপার করা হয়। পারাপার করা হয়, নদীতে নৌকা নিয়ে এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে মানুষজন যাতায়াত করা হয়। তো তো সেটাকে আমরা বলি পারাপার করা হয়। এটা আমাদের এলাকায় ভাষাতে বলা হয়, তাই আমি পারাপার বললাম। দেখো আবার দেখো একই জিনিস, নদীতে পারাপার করা হয়। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা নেই, তখন কি করব? এই যে হয়, এই হয় এর ফর্মুলা একই ফর্মুলা, এই ফর্মুলা এই ফর্মুলা একই ফর্মুলা হয়। দেখো এবার তাহলে নদীতে পারাপার করা হয়, দি রিভার, দি রিভার, নদী। এরকম ইজ, এরকম ইজ আসলো। এবার পারাপার কি, ক্রস, ক্রস মানে ক্রস করা, তাহলে এপার ওপারে যাওয়া, ক্রস। এই ক্রসের সঙ্গে ইডি যোগ করে দেওয়া হলো ক্রসড। দি রিভার ইজ ক্রসড, নদীতে পারাপার করা হয়। দেখো শুধুমাত্র তোমার বোঝা দরকার কি না, এটা কোন ফর্মুলা যাবে, এটা প্যাসিভ ভয়েসের ফর্মুলা। আর কোন ফর্মুলা যাবে আমি বুঝলাম, সেন্টেন্স তৈরি। চলে আসি পরেরটাই। আমরা নদী পার হতে পারি। এই দেখো আমরা, আমরা মানে আমরা দুজন, ওখানে তোমরা দুজন ছিলাম, আমি আমরা দিয়েই বলছি। ওই জন্য আমরা নদী পার হতে পারি, আমি নদী পার হয়ে ওপারে যেতে পারি। তো এরকম সম্ভাবনা, নদী পার হয়ে উপরে যেতে পারি। তে আর পারি, তে পারি, তে পারি ফর্মুলা কি, সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে ভার। এবং এই আর একখানা ফর্মুলা আমি তোমাদের কি বলেছিলাম না, সাবজেক্ট অ্যামিজার, সাবজেক্ট প্লাস ইজ আর অ্যাবেল টু ভাব, অ্যাবেল টু তারপরে ভাব। এই দুটো ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখানে দেখো আমরা নদী পার হতে পারি, এখানে আমি প্রথম ফর্মুলা প্রয়োগ করব। এই দুটো ফর্মুলার আগে ডিফারেন্স তোমাদেরকে আমি বলবো, দেখো কি বুঝতে পারবে। তাহলে উই ক্যান, এই প্রথম ফর্মুলা সাবজেক্ট ক্যান তার ভার্ব, উই ক্যান ক্রস দি রিভার, আমরা নদী পার হতে পারি, প্রথম ফর্মুলা প্রয়োগ করলাম। আচ্ছা এবার দেখো আরেকবার চলে আসি আমি, আমি সাঁতরে নদী পার হতে পারি। আমি সাঁতরে নদী পার হতে পারি মানে সাঁতার দিয়ে নদী পার হতে পারি। এই প্রথম ফর্মুলা, এই প্রথম ফর্মুলা আমি প্রয়োগ করব। তাহলে কি, আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার। দেখো তুমি পেয়ে গেলে। কিন্তু এইবার দেখো এই ফর্মুলাটা আমি কখন প্রয়োগ করব, সাবজেক্ট অ্যামিজার আর অ্যাবেল টু ভার্ব, একই ফর্মুলা। তো তে পারি একই ফর্মুলা, কিন্তু এই এইটা একটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এই না যে সেই ক্ষেত্রে বাদে অন্য জায়গায় ব্যবহার করলে হবে না, এমন কিন্তু না, হবে। দেখো আমি সাঁতরে নদী পার হতে সক্ষম, এ দেখো সক্ষম, যখনই সক্ষম বলছি তখনই একটা জিনিস তুমি বুঝতে পারবে যে গ্যারেন্টি, আমি সাঁতার দিয়ে নদী পার হতে সক্ষম, মানে আমি সাঁতার জানি এবং সাঁতার দিয়ে নদীটা পার হতে পারবো, এটা গ্যারেন্টি। যখনই এরকম গ্যারেন্টিমূলক কথা হবে বা সক্ষম কথা উল্লেখ থাকবে, যে কোনো এই সাবজেক্ট তারপরে ক্যান তারপরে ভার্ব, মানে আমি তে পারি, এই ধরনের কথা যখন আসবে তখন তুমি প্রথমে দেখবে সেটা গ্যারেন্টি আছে নাকি গ্যারেন্টি নেই। যেমন ধরো আমি বলছি আমি শিওর, আমার পক্ষে সেটা করা সম্ভব আর আমি করতে পারি কিন্তু করব না, মানে আমি নাও করতে পারি, আমি করতে পারবো কিন্তু নাও করতে পারি, এখানে কোনো গ্যারান্টি নাই। এই দুটোই পার্থক্য, এক জায়গায় গ্যারান্টি আছে, এক জায়গায় গ্যারান্টি নেই, এরকম।
তো যেখানে গ্যারান্টি আছে তুমি বুঝবে গ্যারান্টি আছে, সেখানেই এই সাবজেক্ট অ্যামিজার অ্যাবেল টু ভাব করে দেবে। আর যেখানে বুঝবেন না আমি করতে পারি, নাও করতে পারি, তা আমি বলছি আমি করতে পারি কিন্তু গ্যারান্টি নেই যে আমি করবো, এরকম যখনই কথা তুমি বুঝবে তখনই সাবজেক্ট ক্যান ভাব বলে দেবে। এই হচ্ছে সহজ। তবে বেশিরভাগ সময়ে এই সাবজেক্ট ক্যান ভাবই ব্যবহার করা হয়, এই সাবজেক্ট অ্যামিজার অ্যাবেল টু ভাব ব্যবহার করা হয় শুধুমাত্র বড় বড় প্যারাগ্রাফ লেখার সময়। যারা লেখক তারাই বেশিরভাগ ব্যবহার করে, সেখানে এই সেখানে যখন এরকম থাকবে তখন তুমি বুঝে নেবে সেই কথাটা অ্যামিজার অ্যাবেল টু ভাব মানে সেখানে সে সক্ষম, কথা বলা যায় সক্ষম, সে করতে পারবে, বা গ্যারেন্টি যেটা আমরা বলছি ইংরাজি যেটা বলি গ্যারেন্টি, সেটা বোঝাবে তখনই তুমি ব্যবহার করবে অ্যামিজার। তাহলে আমি সাঁতরে নদী পার হতে পারি, দেখো আই অ্যাম অ্যাবেল টু সুইম অ্যাক্রস দ্য রিভার। এই যে আয়ের পর অ্যাম অ্যাবেল টু, এই অ্যাম অ্যাবেল টু কিন্তু একসঙ্গে, ঠিক আছে, আই অ্যাম অ্যাবেল টু, এই অ্যামিজার আর অ্যাবেল টু এই ভাব প্রয়োগ, এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, ইংরাজি সহজ একটা ভাষা, শুধুমাত্র বোঝার ভুলের কারণেই আমরা ইংরাজি শিখতে পারিনি। তাই বোঝা যাতে তোমাদের কোনো ভুল না হয় তার জন্য কিন্তু আমি আছি তোমাদের সঙ্গে। যত বাংলা বাক্য বলবো তারই ফর্মুলা প্রয়োগ করব এবং ইংরাজি হয়ে যাবে খুব সহজে। ইংরাজি নিয়ে তুমি ঘাবড়াবে না, গ্রামার লাগবে না, তারপরে তোমার ভোকাবুলারি লাগবে না। তবে হ্যাঁ, একদম গ্রামার ছাড়া ইংরাজি শেখা যাবে এটা তো মোটেই না, যেটুকু গ্রামার দরকার সেটুকু আমি এই কথার ভিতরেই বলে দেবো, সবই গ্রামারের ব্যাপার, কিন্তু আমি গ্রামারের ওই ওই জায়গাগুলো উল্লেখ না করে তোমাকে সহজ পদ্ধতিতে শেখাতে চাই, এই জন্য আমি বলি গ্রামার ছাড়া। কিন্তু ইংরাজি মানেই গ্রামার, এ না যে একটা কথা আমি গ্রামারের বাইরে যাব, সবই এই ফর্মুলাটা মানে হচ্ছে একটা গ্রামার। তাই এইভাবে আমি গ্রামারকে ধরতে চাই না, আমি গ্রামার ধরতে চাই যখন তোমাকে গ্রামারের ভাষাতে বলবো তখনই আমি গ্রামার ধরতে চাই। আমি তোমাকে গ্রামারের ভাষায় বলতে চাই না, আমি চাই সহজ এবং সরল ভাষায় তোমাকে বোঝাতে, শুধু ফর্মুলার সাহায্যে ইংরেজি তৈরি করবে। চলে আসি পরেরটায়, দেখো 13 নম্বর, নদী থেকে মাছ ধরা হয়। দেখো নদী থেকে মাছ ধরা হয়, এই যে হয় আর কি না, এই তোমার এখানে সামনে আমি আমরা তুমি তোমরা সে তাহারা নেই, তখনই এটা হয়, এরকম হয়ের ফর্মুলা হয়, হয়ের ফর্মুলা বসানো হলো। কিন্তু এবার হয় তো সবসময় আমরা বলে থাকি, এবার আমি যদি বলি হয়ের বাদ দিয়ে হয়েছিল, যদি বলি আমি হয়ে ছিল, তখনই কি হবে, আগে হয়ের ফর্মুলাকে জেনে নাও, দেখে নাও হয়টা কি। ফিশ ইজ, ইজ এবার ক্যাচ মানে ধরা, এবার ক্যাচের 3 নম্বর ফর্ম ক্যাচ, সিএ, দেখো সি, ক্যাচের 3 নম্বর ফর্ম হচ্ছে CAUGHT, কাপ, ফ্রম দি রিভার, নদী হইতে মাছ ধরা হয়, এই হয় ফর্মুলা চলে গেল। এবার যদি বলে হয়েছিল, নদী হইতে মাছ ধরা হয়েছিল, তো হয়েছিল হলে কি হবে, এই সাবজেক্ট অ্যামিজার ভাব, ভাব 3, আর সাবজেক্ট আর ওয়াজ ওয়ার, WAS ওয়াজ আর WER ওয়ার, ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এইখানে এই ইজের জায়গায় এখানে ওয়াজ দিলেই হয়ে গেল, হয়ে গেল হয়েছিল। দেখো সহজ জিনিস একদম। তাই ইংরাজি কিন্তু তুমি খুব সহজে বুঝতে পারবে এবং শিখতে পারবে যদি তুমি একটু এই বাংলা বাক্যটার দিকে একটু গুরুত্ব দিয়ে ভাবো, বাংলা বাক্যটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে ওটা কোন ফর্মুলা প্রয়োগ হবে, এটুকু বুঝতে পারলে তুমি ইংরাজি শিখতে পারবে অনায়াসে। তো এবার দেখো ইংরাজি কত সহজে আমি তৈরি করতে পারি। তোমাদের মোট আমি 33টা ফর্মুলা দিয়েছি, আর 5টা ফর্মুলা দিয়েছি আমি প্যাসিভ ভয়েসে, আর দেয়ারের ফর্মুলা তুমি এই 1 সপ্তাহের ভিতরে, মানে খুব অল্প দিনের ভিতরে দেয়ার দিয়ে শুরু করব। কোন কোন কথাগুলো এখানে কিছু 5-6খানা বা 7খানা ফর্মুলা আমি দেব, এইটুকুই ফর্মুলা, আর কোনো ফর্মুলা নাই। 33টা ওদিকে গেছে, এদিকে 5টা, তাহলে হলো 38টা, আর 5টার মতো দেবো। তা এই কটা ফর্মুলা তুমি যদি একটু প্র্যাকটিস করো, আর কিছুটা একটু ডান দিকে বাঁ দিকে প্র্যাকটিস আছে একটু, সব মিলিয়ে 50টা ক্লাস তোমার লাগবে না, 50 দিনে তুমি ইংরেজি শিখতে পারবে যদি তুমি একটু চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। If you like this, so please subscribe.